আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সিলেট বোর্ড 2020 সালের কোশ্চেনটা দেখব। ধারাবাহিকভাবে আমরা বল অধ্যায়ের সকল কোশ্চেন সমাধান করছি। আজকে ধারাবাহিক আলোচনা থাকছে সিলেট বোর্ড 2020 সাল, অর্থাৎ সিলেট বোর্ড 2020 সালের কোশ্চেনটা সমাধান করছি। সিলেট বোর্ড 2020 সালের কোশ্চেনটার যে উদ্দীপক ছিল আমরা এটা দেখি। একটি 5000 কেজি ভরের গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ডে বেগ 10 মিটার পার সেকেন্ড হয়। এ কারণে 1 কিলোমিটার চলার পর 6000 কেজি ভরের একটি স্থির গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর গাড়ি দুটি একত্রে 9 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। তো আমরা গ নম্বর কোশ্চেন সমাধান করছি। গাড়িটির ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে গাড়িটির ত্বরণ নির্ণয় করার জন্য আমাদের যা লাগবে, অর্থাৎ একটি 5000 কেজি ভরের গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ডে বেগ 10 মিটার পার সেকেন্ড হয়। জাস্ট এতটুকু যদি আমরা করি তাহলেই কিন্তু আমরা প্রথম কোশ্চেনটা সলভ করতে পারতেছি। আমরা একটু দেখি যে কি দেয়া আছে আমাদের। প্রথম কোশ্চেন সলভ করার জন্য আমাদের বলা আছে যে ত্বরণ নির্ণয় করতে হবে। আমরা জানি ত্বরণ v - u ভাগ t। এখানে v এর মান অর্থাৎ 50 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, তার মানে v এর মান হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে u এর মান কত? u এর মান তো বলাই আছে যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে u 0 মিটার পার সেকেন্ড এবং টাইম t দেয়া আছে 50 সেকেন্ড, অর্থাৎ এই 50 সেকেন্ড সময় দেয়া আছে। তো আমরা এখন ত্বরণ বের করার জন্য a v - u ভাগ t, v এর মান হলো 10, u এর মান হলো 0 এবং t এর মান হলো 50। তার মানে এখানে আমরা যদি এটা কাটি 1/5 হলে 5 হবে। এটাকে যদি আমরা ভাগ করে দিই 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ প্রথম গাড়িটি 50 সেকেন্ডে বা 50 সেকেন্ড 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণ বা সমত্বরণে চলে। বলা আছে যে 5000 কেজি। আমরা পরের কোশ্চেনটা সলভ করব। সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগের পরিবর্তন সমান এবং বিপরীত না হওয়ার কারণ। তো 5000 কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 60 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। এ ত্বরণে, অর্থাৎ আমরা গ নম্বরে যে ত্বরণ বের করলাম, এই ত্বরণে 1 কিলোমিটার চলার পরে 6000 কেজি ভরের একটা গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর গাড়ি দুটি একত্রে 9 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। তো আমরা প্রথমেই যেটা আছে এখানে গাড়িটা কিন্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে u এর মান হবে 0 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ আমরা গ নম্বরে এ ত্বরণে মানে কি? এ ত্বরণে মানে গ নম্বরে যে আমরা ত্বরণ পেলাম এর মান হলো 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এ ত্বরণে চলে কতটুকু চলে? s 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার চলে। তাহলে এখানে শেষ বেগ কত হয় এটা আমরা বের করব। আমরা জানি গতির চতুর্থ সমীকরণ v স্কয়ার ইকুয়াল হলো u স্কয়ার প্লাস টুয়াইস as। u এর মান হলো 0 প্লাস 2 ইনটু a এর মান 0.2 ইনটু s এর মান হলো 1000। তাহলে এখানে আমরা 2 2 4 ডান দিক থেকে এক ঘর পর যদি দশমিক দিই মানে 400 মিটার হয়। তো ফাইনালি v হবে 400 এর বর্গমূল হলো 20 মিটার পার সেকেন্ড। এখন নূতন করে যদি গাড়িটা চলতে শুরু করে, অর্থাৎ এখন যদি চিন্তা করি যে এই বেগেই সে ধাক্কা দিবে কোন গাড়িকে, অর্থাৎ 6000 কেজি ভরের গাড়িকে 1 কিলোমিটার দূরে থাকা 6000 কেজি ভরের গাড়িকে যদি ধাক্কা দেয়, ধাক্কা দিলে তখন এটাই হয়ে যাবে প্রথম গাড়ির আদি বেগ u1 ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। u2 স্থির, অর্থাৎ 6000 কেজি ভরের একটি স্থির গাড়ির উপর u2 হলো 0 মিটার পার সেকেন্ড এবং প্রথম গাড়ির ভর হলো 5000 কেজি। দ্বিতীয় গাড়ির ভর দেয়া আছে 6000 কেজি। দ্বিতীয় গাড়ির শেষ বেগ দেয়া আছে 9, আচ্ছা অর্থাৎ বলা আছে গাড়ি যদি একত্রে 9 মিটার পার সেকেন্ড, হ্যাঁ মিলিত বেগ দেয়া আছে, মিলিত বেগ v 9 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা একটা কাজ করতে পারি, বলছে সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগের পরিবর্তন।
সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ, সংঘর্ষের পূর্বে প্রথম গাড়ির ভরবেগ, যেহেতু দুইটা গাড়ি, প্রথম গাড়ির ভরবেগ p1 সমান বলতে পারি m1 u1। প্রথম গাড়ির আদি ভরবেগ আমরা বলবো আদি ভরবেগ m1 হলো 5000 প্লাস u1 হলো 20। তার মানে এখান থেকে আসে যেটা 4টা 5টা শূন্য আসে, 5টা শূন্য, এত কেজি মিটার পার সেকেন্ড। সংঘর্ষের, এবারে আমরা যদি করি সংঘর্ষের পূর্বে দ্বিতীয় গাড়ির ভরবেগ কত হবে, এটাকে আমরা p2 বলছি। p2 কত হবে m2 u2। m2 হলো 6000, u2 হলো 0, তার মানে এটা 0 কেজি মিটার পার সেকেন্ড। এবারে সংঘর্ষের পরে প্রথম গাড়ির ভরবেগ কত হবে, এটাকে আমরা p1 প্রাইম বলছি। p1 প্রাইম হলো m1 v1। কি রকম, অর্থাৎ এই যে দুইটাই তো 9 মিটার পার সেকেন্ড বেগ হয়ে যায়, এটাকে আমরা জাস্ট একবার বলবো মিলিত বেগ, এটা আমরা বলতে পারি v ধরে নিলাম, m1 v1। m1 কত, m1 হলো 5000 ইনটু হলো 9, মানে এটা হলো তাহলে 54000 কেজি মিটার পার সেকেন্ড। এবার সংঘর্ষের পরে দ্বিতীয় গাড়ির ভরবেগ p2 প্রাইম m2 v 6000 ইনটু হলো 9, তার মানে এটা হলো 54000, আর এখানে হবে 45000। আসলে প্রথম সংঘর্ষের পরে প্রথম গাড়ির ভরবেগ p1 হবে 45000 কেজি মিটার পার সেকেন্ড, আর এখানে হয় 54000 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে সংঘর্ষের মানে প্রথম গাড়ির ভরবেগের পরিবর্তন, প্রথম গাড়ির ভরবেগের পরিবর্তন ডেল পি অন আমরা যদি বলি, তাহলে শেষ ভরবেগ বিয়োগ হলো আদি ভরবেগ। এখানে বড়টা থেকে ছোটটা বাদ দেব। প্রথম গাড়ির ভরবেগ এর পরিবর্তন 1 লক্ষ মাইনাস হলো 45000। তো এখান থেকে আমরা হিসাব করলে পাবো 55000 কেজি মিটার পার সেকেন্ড। এবারে দ্বিতীয় গাড়ির ভরবেগের পরিবর্তন ডেল পি টু যদি আমরা বলি, এটা কত হবে, এটা হবে এই 54000 বিয়োগ হলো 0, তার মানে এটা হলো 54000 কেজি মিটার পার সেকেন্ড। এখন ডেল পি ওয়ান নট ইকুয়াল ডেল পি টু, অর্থাৎ সংঘর্ষের ফলে প্রথম গাড়ির ভরবেগের পরিবর্তন দ্বিতীয় গাড়ির ভরবেগের পরিবর্তন সমান হয়নি। না হওয়ার কারণ, অর্থাৎ প্রথম গাড়ির যে ভরবেগ যতটুকু কমলো, দ্বিতীয় গাড়ির ভরবেগ কিন্তু ততটুকু বাড়েনি। না বাড়ার কারণে প্রথম গাড়ির ভরবেগ সংঘর্ষের ফলে তাদের ভরবেগের পরিবর্তন সমান হয়নি এবং তারা বিপরীত মুখীও হয়নি। অর্থাৎ প্রথম গাড়িটার যতটুকু কমবে দ্বিতীয় গাড়িটার ততটুকু বাড়বে, এটা তো হয়নি। তাহলে বলা যায় যে সংঘর্ষের পূর্বে এবং পরে গাড়ি দুটির ভরবেগের পরিবর্তন সমান হয়নি এবং তাদের গতিবেগ মানে তারা সংঘর্ষের পূর্বে
মানে অন্যদিকে বা বিপরীত দিকেও ছিটকে যায়নি।